কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2রা এপ্রিল 2025, আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রেম বিরাগী গ্রহ মঙ্গল দ্বারা বিভাজিত 12টি রাশির ওপর কিরূপ প্রভাব পড়তে চলেছে এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাবে, গ্রহ নক্ষত্রের যে অবস্থান রয়েছে তাতে কি ফলাফল লাভ করতে চলেছেন, কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং লটারির ক্ষেত্রে কি ফলপ্রসূ হতে চলেছে, দৈনন্দিন জীবনে প্রত্যেক ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে, দাম্পত্যের জীবন এবং সাংসারিক জীবন, শিক্ষাক্ষেত্রে আপনারা আজকের দিনটি কেমনভাবে কাটাতে চলেছেন বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন, শুভ সময়ের ব্যাপারেও আলোচনা করব। তো প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে পঞ্চমী। আজকের দিনের নক্ষত্র হলো কৃতিকা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বপ, তারপরেই শুরু হচ্ছে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে আয়ুষ্মান। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:10:45। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:41:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 7:23:59। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:10:20 থেকে দুপুর 12:17:00 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির ক্ষেত্রে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:15:17 থেকে বিকাল 3:10:05 পর্যন্ত। আপনারা এই অশুভ মুহূর্তে যে কোনো শুভ কাজ কিংবা শুভযাত্রা করার থেকে নিজেদের বিরত রাখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। ওম নমঃ শিবায়। প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে যদি বুদ্ধিমত্তাকে কাজে লাগান তাহলে কিন্তু পরিস্থিতি নিজেদের কন্ট্রোলে থাকবে। তবে অন্যের উপর ভরসা করে, অন্যের উপর নির্ভর করে যদি থাকেন তাহলে কিন্তু পড়াশোনার পাশাপাশি নিজের জীবনেও ক্ষতি নেমে আসতে পারে। যারা হোস্টেলে থাকেন কিংবা বিভিন্ন রকম পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন বাড়ির থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু অচেনা মানুষরা আপনার বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার ক্ষতি করতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। কোথাও নতুন করে যাত্রা করার থাকলে সর্বদা ভগবানকে অনুসরণ করে, ভোলানাথকে অনুসরণ করে যাত্রা করার প্রয়াস করুন। আজ কিন্তু শুভ সময় দেখে যাত্রা করার চেষ্টা করুন। অযথা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু তার ফল সবসময় খারাপই হয়। তাই বুঝে শুনে ধৈর্য নিয়ে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নিতে পারেন। যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পিতামাতার সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। পিতামাতার কাছ থেকে খুব সাহায্য কিন্তু বেশি পরিমাণের পাবেন। মানসিক সাপোর্ট অনেক বেশি মাত্রায় পাবেন, যার ফলে সমস্ত রকম কষ্টের পরিস্থিতি কিংবা সমস্ত রকম ঝামেলাকে কিন্তু অতিক্রম করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। খুবই অর্থনৈতিকপূর্ণভাবে স্বাবলম্বী হবেন। আজ ব্যবসায় কিন্তু মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে ব্যবসার রমরমিয়ে চলবে। পুরনো কোনো ঝামেলা, অশান্তি, মামলা মোকদ্দমা মিটে যাবে। তবে গ্রাহকদের সঙ্গে সমস্ত সময়ে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। কাস্টমার যারা থাকবে তাদের সঙ্গে আচার আচরণটি পরিমার্জিত করুন।
যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সতর্ক থেকে ব্যবসা পরিচালনা করার প্রয়োজন রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি আজ ভীষণ শুভপ্রদ রয়েছে। যারা লটারি কাটেন কিংবা জুয়া ঠিকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি বেশ ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। আপনারা যারা বহুদিন ধরে বিভিন্ন জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করছিলেন কিংবা খোঁজ খবর লাগাচ্ছিলেন তাদের ক্ষেত্রে আজ কাজের সুবাদে কোথাও যাত্রা হতে পারে কিংবা ছোটোখাটো কাজের মাধ্যমে আর্থিক উপার্জন হতে পারে। বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে পারে, তবে নিজেদের যেই কাজে কমফোর্টেবল মনে হবে সেই সমস্ত কাজ গ্রহণ করতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য তেমন কোনো বিবাহের সম্বন্ধ আজ নাও আসতে পারে, তবে সন্ধ্যের দিকটায় আত্মীয় স্বজনদের মারফতে কোনো বিবাহের সম্বন্ধ আসতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগিয়েও যেতে পারে। কোনো যৌতুক কিংবা লেনদেনের কথাবার্তা আজ হতে গিয়েও বাধা পড়তে পারে। বন্ধুরা আপনারা যারা কর্মচারী রয়েছেন, বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানির কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিভিন্ন রকম সমস্যা আসতে চলেছে জীবনে। বন্ধুরা সর্বদা বুদ্ধি খাটিয়ে চলবার চেষ্টা করুন। এমনি চোখের সামনে যাকে বন্ধু দেখছেন, যে সমস্ত কর্মচারী আপনার বন্ধু মনে হচ্ছে তারা কিন্তু চক্ষু আড়ালে আপনার শত্রু হয়ে উঠতে পারে, আপনার সমস্ত কাজে বাধা সৃষ্টি করতে পারে, আপনার বসের কাছে আপনার নামে মিথ্যাচার করতে পারে। তাই সেদিক থেকে কখনোই অন্যকে সুযোগ দিবেন না। অন্যরা যাতে আপনার দুর্বলতা কিংবা আপনার কোনো ভালো ব্যবহারকে দুর্বলতা না ভেবে বসে আপনার কোনো ক্ষতি করার যাতে সক্ষম না হয়। বহিরাগত শত্রুরা আপনার আপন মানুষের দ্বারাই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রতিবেশীদের কাছ থেকে আজ অনেকটাই সাহায্য লাভ করতে চলেছেন। সম্পর্কের মধ্যে জড়সড় ভাব আসতে পারে। দাম্পত্যের জীবনে কিছু অশান্তি কলহের জন্য চিড় ধরতে পারে। সন্তান সন্ততিদের আচার আচরণটি কিন্তু আজ খুব একটা ভালো থাকবে না, যার ফলে মনে কষ্ট পেতে পারেন। দুপুরের দিকটায় ভাই বোনেদের কাছ থেকেও ভীষণভাবে মানসিক আঘাত পেতে চলেছেন, তাই নিজেকে শক্ত করার চেষ্টা করুন। এতদিন ধরে পরিবারের জন্য কিংবা আত্মীয় স্বজন আপনজনের জন্য যে সমস্ত স্যাক্রিফাইস করেছেন সেই অনুযায়ী কিন্তু কোনো মূল্য পাবেন না, কোনো সম্মান পাবেন না, যার ফলে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়তে চলেছেন। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সহনশীল হয়ে উঠলে আজ কিন্তু অনেক জায়গায় নিজের জায়গাটি ধরে রাখতে সক্ষম হবেন। সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হবেন। বন্ধুরা প্রেম জীবনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, তবে সন্ধ্যের দিকটায় একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন। একসঙ্গে যদি কোথাও ঘুরতে যেতে চাইছেন কিংবা কোথাও ভ্রমণে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। তার পাশাপাশি সামাজিক পরিচিতি লাভ পেতে চলেছে আপনাদের সম্পর্ক। বন্ধুরা সর্বদা সামাজিক স্ট্যাটাস বজায় রাখার চেষ্টা করুন। সামাজিকভাবে মান সম্মানটিকে বজায় রেখে কাজকর্ম করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22 এবং 39। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন যদি বলা হয় সবুজ প্রবাল এবং হিরে। শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা। শুভ সময় হচ্ছে সকাল 11:11:36 থেকে দুপুর 1:25:25 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে যাবেন, যাতে করে সমস্ত কাজে মনকে সজাগ করতে পারেন, সমস্ত কাজে নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জীবনের সফলতা নিয়ে আসতে পারেন। এরপরেই জেনে নিব বৃষ রাশির সম্পর্কে। বন্ধুরা বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ সমস্ত ক্ষেত্রে শত্রুদের পরাজয় করতে সক্ষম হবেন। পিতার পরামর্শে আজ কিন্তু অনেক ভালো কর্মের সঙ্গে যুক্ত হতে চলেছেন। কাজের পাশাপাশি বিভিন্ন রকম টুকিটাকি কাজের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি ঘটতে চলেছে। আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে আজ সকালের দিকটায় সুসংবাদ পেতে চলেছেন। বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রচেষ্টা করছিলেন বা প্রয়াস করছিলেন কিছু নতুন করে ভালো কাজের সঙ্গে যুক্ত হতে,
বিভিন্ন রকম সামাজিক সেবামূলক কাজকর্ম করতে তাদের ক্ষেত্রে আজ সুযোগ আসতে চলেছে, সেই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। বন্ধুরা, দাম্পত্য জীবনে মোটামুটি সুখ শান্তি বজায় থাকবে, তবে অন্যের কথায় বেশি প্রভাবিত হলে, আশেপাশের মানুষজনদের কথায় বেশি মনোযোগ দিলে ডিপ্রেশন বাড়তে চলেছে। তাই চেষ্টা করুন যতটুকু পারবেন অন্যের কথা এড়িয়ে চলতে। তার পাশাপাশি বন্ধুরা, সন্তান সন্ততিদের ভালো কিছু কাজের জন্য আজ গর্ব করার সুযোগ পাবেন। সরকারি কোষাগার থেকে সন্তানরা কিছু অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার, ল্যাপটপ, ফোনের প্রতি অ্যাডিকশান তৈরি হতে চলেছে, যার ফলে পড়াশোনায় অমনোযোগ বৃদ্ধি পাবে। সন্তানদের টুকিটাকি জেদ কিন্তু আজ বাড়তে চলেছে, তাই চেষ্টা করুন সন্তানদের জেদের প্রাধান্য না দিয়ে তাকে বোঝানোর, তাকে সমস্ত পরিস্থিতি ভালো করে যাতে তারা অনুভব করতে পারে, বুঝতে পারে, সেইভাবে তাদের সঙ্গে বন্ধুত্ব আচরণ করে বোঝানোর চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছে কিংবা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটি ভালো রয়েছে। গবেষণামূলক কাজে আজ ভীষণভাবে প্রতিভার প্রকাশ ঘটবে। ভীষণভাবে ডাক্তারি লাইনে কিংবা মেডিকেল প্রফেশনেও আজ উন্নতি করতে চলেছেন, তবে সর্বদা আচার আচরণটি পরিমার্জিত রাখার চেষ্টা করবেন। মুখের কথাবার্তা সুমধুর করার চেষ্টা করুন। কখনোই যাতে আপনার কথার দ্বারা কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয়, সেটা দেখে চলবার চেষ্টা করুন। অন্যের সঙ্গে অতিরিক্ত মজা ঠাট্টা তামাশার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। কাউকে টিটকারিমূলক কথা কখনোই বলবেন না। অন্যকে আঘাত দিয়ে আজ কোনো কথা, কোনো কাজ করবেন না। প্রেম জীবনটি ভীষণ ভালো হতে চলেছে। নতুন করে আজ কিন্তু জীবনসঙ্গী খুঁজে পেতে চলেছেন, তবে ভালো মানুষ কিংবা ভালো সৎ ব্যক্তিকে যদি চয়ন করতে অক্ষম হন, পরবর্তী সময়ে গিয়ে ভোগান্তি বাড়তে পারে। তাই কিছুটা হলেও দেখে শুনে তারপর নির্বাচন করার চেষ্টা করুন। বহুদিন পরে অপশান এসছে বলে যে সেই অপশানটাকে এক চান্সে গ্রহণ করে নেবেন, সেই রকম যেন না হয় সেটা দেখার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ারে অর্থ লগ্নে চিন্তা বাড়াতে পারে। কোথাও কোনো ক্ষেত্রে অর্থ লেনদেনের জন্য ডকুমেন্টস রেডি করার চেষ্টা করুন। সমস্ত রকম পেপারস রেডি করার পরে তারপর অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। আজ মানুষজন আপনাকে ঠকানোর প্রয়াস করতে পারে। আপনার বন্ধু মহলে আপনার শত্রু লুকিয়ে থাকতে পারে, তাই কখনোই কোনো ব্যক্তির সঙ্গে কিংবা কোনো মানুষের সঙ্গে গোপন কোনো বিষয়ে পরামর্শ করবেন না। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। আজ অনেকটাই লাভবান হতে চলেছেন। ভবিষ্যতে কিছু পুঁজি কিংবা সঞ্চয় বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, সমাজভিত্তিক কাজে আজ মনে শান্তি লাভ করতে পারবেন। আধ্যাত্মিক বিষয়ে আজ ভীষণ ভালো শান্তি অনুভব করতে পারবেন। তীর্থযাত্রায় সুফল পেতে চলেছেন। ভ্রমণের ক্ষেত্রে আজ আত্মীয় স্বজনদের সঙ্গে গেলে অনেক অর্থ খরচ হতে পারে, তাই চেষ্টা করুন পরিবারের সঙ্গে যেতে এবং স্ত্রী সন্তানকে নিয়ে ভ্রমণে যেতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, রাস্তাঘাটে অপরিচিত কোনো মানুষের সঙ্গে আজ অনেকটাই বন্ধুত্ব গড়ে উঠবে। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইলেও করতে পারেন, সেদিক থেকেও কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। যারা বিভিন্ন রকম কর্মপ্রচেষ্টার দ্বারা জীবিকা নির্বাহ করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম হবে, তবে সেই অনুযায়ী কিন্তু আজ আয় উপার্জন হবে না। বন্ধুরা, সর্বদা স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন। কখনোই কোনো কিছুর ক্ষেত্রে স্বাস্থ্যকে অবহেলা করবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ ধাতু যদি বলা হয় বন্ধুরা ব্রোঞ্জ,
শুভ সময় হচ্ছে সকাল 7টা বেজে 00:00 থেকে সকাল 11টা বেজে 36:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার হলেও জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে শনিদেবের আশীর্বাদে সমস্ত রকম বহিরাগত শত্রুদের পরাজিত করতে সক্ষম হন, কর্মে যাতে সঠিক মূল্য পান, মনে শান্তি থাকে, সমস্ত মানুষজনদের সঙ্গে আপনার সুসম্পর্ক গড়ে ওঠে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু শনি ঠাকুরের রোষের মুখে পড়তে পারেন। বিভিন্ন রকম অসৎ সঙ্গের কারণে, কুকর্মের কারণে আজ কিন্তু বড় বিপদ ঘনিয়ে আসছে। আপনাদের জীবনে যেরকম শনি মহারাজ অবস্থান করছে বলে ছোটোখাটো আয় উন্নতি বাড়তে পারে এবং নাম যশ খ্যাতি কম বেশি বৃদ্ধি পেলেও আপনাদের করা কাজের জন্য কিন্তু সন্ধ্যের দিকটায় আপনাদের অনুশোচনা বাড়বে এবং বিভিন্ন রকম ঝামেলা অশান্তির মধ্যে যুক্ত হতে পারেন। আইনি ঝামেলা থেকে আজ তেমন কোনো সুযোগ সুবিধা কিংবা ভালো কোনো দিক ঘটবে না, তার থেকে বেশি বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। সন্তানদের নিয়ে আজ একটু উদ্বিগ্ন থাকবেন, মানসিক চিন্তা প্রচুর পরিমাণে হবে। যে সমস্ত পিতারা রয়েছেন সন্তানদের বাইরে রেখে পড়াশোনা করাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দুশ্চিন্তা প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। পথে ঘাটে খুব সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন, না হলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। বন্ধুদের সৌজন্যে প্রচুর আয় বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজ কিন্তু মানহানি হওয়ার কিছুটা সকালের দিকটা আশঙ্কা রয়েছে। অতিরিক্ত আবেগ আপনাকে বিপদে ফেলতে পারে, তাই নিজের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে, তবে দুপুরের দিকটায় অতিরিক্ত দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। নিজের কলা কৌশলের দ্বারা শত্রুর মন জয় করতে পারবেন এবং শত্রুও আজ আপনার বন্ধু হবে। বাড়িতে মনের মতন অতিথিদের আগমন ঘটতে পারে, যার ফলে মনে আনন্দ বিরাজ করবে। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। অপ্রিয় সত্যি কথা মুখের ওপর বলার জন্য অনেক বিপত্তি ঘটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু সামাজিক কাজকর্মে বেশি না জড়ানোই শ্রেয় হবে। রাস্তায় অবলা প্রাণী কিংবা পশু পাখিদের দেখলে মনে দুঃখ হবে, কষ্ট বাড়বে, তার থেকে তাদের সাহায্য করতে মন চাইবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা বাড়িতে কোনো অনুষ্ঠান করতে চাইছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। আজ চাইলে করতে পারেন। যদি আপনারা মাঙ্গলিক কোনো ব্যাপারে কথাবার্তা বলতে চাইছেন কিংবা গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো আলোচনা করার থাকে, সকালের দিকটায় করতে পারেন, তাতে করে খুব সুবিধে হবে এবং ভালো করে আলোচনায় সফলতা পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে তেমন কোনো সুযোগ সুবিধা নাও হতে পারে, বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছুটা মনে কষ্ট বাড়বে। বন্ধুরা, আজ নেশাদ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। অতিরিক্ত নেশার কারণে আজ কিন্তু বাড়িতে অশান্তি বাড়তে পারে। মাতার সাহায্যে ব্যবসায় উন্নতি করবেন। পৈতৃক ব্যবসায় কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বহুদিনের পুরনো ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে আজ মুনাফা বৃদ্ধি পাবে, তবে নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রোডাকশন ভালো না হওয়ার কারণে কিংবা সেলারম্যান ভালো না হওয়ার কারণে গ্রাহকদের সঙ্গে কোনো ঝামেলা অশান্তি লিপ্ত হতে পারেন এবং তার ফলে ব্যবসায় কিছুটা লসও হতে পারে। সবসময় চেষ্টা করুন আপনার মুখের মিষ্টতা বজায় রাখতে, মুখের কথাবার্তা এবং আচার আচরণে পরিমার্জিত আনতে। কখনোই ছোট কিংবা বড় মানুষকে অপমানিত অসম্মানিত করবেন না। চেষ্টা করুন সর্বদা আপনার থেকে বড় কিংবা আপনার থেকে ছোট কোনো ব্যক্তিকে সাহায্য করতে এবং সম্মান করতে। ছোটদের কাছ থেকে আজ বিশাল কিছু শিখতে পারেন, যার ফলে আপনি নিজে অনুশোচনায় ভুগতে পারেন। অতীতের কাজকর্মের জন্য আজ ভীষণ গর্ব করতে পারবেন, তবে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কারোর সঙ্গে আলোচনা করবেন না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আজ কিন্তু ভেস্তে যেতে পারে। ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা টাকা পয়সাও আজ কিন্তু কোনো কারণে খরচ হয়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, লটারি কাটার জন্য আজকের দিনটি ভীষণ ভালো রয়েছে। লটারিতে অর্থ বিনিয়োগ করতে পারেন। ডাক্তারদের জন্য দিনটি কিন্তু ভীষণ ভালো রয়েছে। চারিদিকে নাম যশ খ্যাতি প্রতিপত্তি আজ আপনাদের প্রচুর পরিমাণের হবে।
ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা সর্বদা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন, যাতে করে শনিদেবের রোষের মুখে আপনারা না পড়েন, যদিও পড়েন যাতে সারা দিনটা কম বেশি লাভবান হতে পারেন। রাশি চক্রের পরবর্তী রাশি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যারা আবহাওয়া দপ্তরে কাজ করছেন কিংবা বিভিন্ন জার্নালিস্ট বিভিন্ন রকম খবর কিংবা কোনো বার্তা টেলিকাস্ট করছেন তাদের জন্য কিন্তু আজ দিনটি মোটামুটি হতে চলেছে। নিজেদের কাজের প্রফেশনে অনেকটাই নিজেদের যে অর্থপ্রাপ্তি কিংবা মান সম্মান প্রাপ্তি ফুলফিল হবে। তার পাশাপাশি বন্ধুরা কোনো কাজের সময় নষ্ট হতে পারে, যার কারণে গুরুত্বপূর্ণ কোনো কাজ আটকে যেতে পারে। অযথা কোনো অকাজে কিংবা তেমন জরুরি কাজ নয় সেরকম কাজে যদি সময় ইনভেস্ট করেন গুরুত্বপূর্ণ কাজ আজ আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। চাকরিতে শুভ যোগ আসতে পারে, তবে পিতার সঙ্গে তর্কে আজ মন খারাপ হতে পারে, তাই চেষ্টা করুন কোনো রকম কোনো ঝামেলায় না যেতে। পিতার সঙ্গে কখনোই কোনো ঝামেলা অশান্তি করবেন না। মায়ের সঙ্গে সুস্থ স্বাভাবিক সম্পর্ক বজায় থাকবে, যার ফলে মায়ের পরামর্শ কিন্তু নিজেদের ব্যক্তিগত জীবনে সুফল পাবেন। স্ত্রীর সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু চাহিদা ফুলফিল না হওয়ার কারণে কিংবা অর্থ বিভিন্ন কাজে ইনভেস্ট করে ফেলার কারণে আজ স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঝামেলা অশান্তি বাঁচতে পারে। কোথাও কোনো ঋণ নিতে চাইলে আজকের দিনে সতর্ক থাকুন, ঋণ নেওয়ার থেকে সর্বদা সাবধানে থাকুন। আর আজ অনেক চড়া সুদে আপনাকে ঠকিয়ে দিতে পারে এবং আজ অনেক চড়া সুদেই না বুঝে ঋণ হয়ে যেতে পারে কিংবা লোন পাস হয়ে যেতে পারে, তাই চেষ্টা করুন সব কিছু বুঝে তারপর লোন করতে। বন্ধুরা পাওনা টাকা আদায় করতে গেলে আজ অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে নিন কিংবা শক্তিশালী কাউকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ মহিলা সংক্রান্ত কোনো ঝামেলায় আজ জড়িয়ে পড়ার টেন্ডেন্সি খুব বেশি মাত্রায় রয়েছে। পাশাপাশি বন্ধুরা আজ শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে, অর্থাৎ যারা পড়ুয়া রয়েছেন তাদের জন্য। আপনারা যারা বিদ্যার্থী কিংবা পড়ুয়া রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে ভালো কোনো কাজকর্ম করার জন্য শিক্ষক শিক্ষিকার সান্নিধ্য পাবেন এবং অনেকটা সাপোর্টও শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাভ করতে চলেছেন। আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো হতে চলেছে। যারা ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছেন কিংবা সায়েন্টিস্ট রয়েছেন তাদের জন্য দিনটি ভীষণই শুভপ্রদ হতে চলেছে। নিজেদের কাজকর্মে আজ সফলতা পাবেন। তবে যারা ইন্টার্নশিপে রয়েছেন কিংবা বিভিন্ন নার্সিংহোম কিংবা হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছেন নিজেদের কাজকর্মে নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করুন। অন্যদিকে অযথা মাথা ঘামাবেন না, নচেত বিপদ বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা সন্তান শ্রেণী অন্ধ থাকলে সন্তানরা আজ অযথাই টাকা পয়সা নষ্ট করতে পারে। ব্যবসার সুবাদে আজ ভালো কোনো মানুষের সঙ্গে পরিচিতি লাভ হতে পারে, গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আরও ব্যবসা কিন্তু বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় প্রচুর পরিমাণে আর্থিক মুনাফা আজ লাভ হবে। যৌথ ব্যবসা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করলেও ব্যবসা কিন্তু আজ ভালোই কাটবে। তবে নিজেদের ভাগটা সর্বদা নিজে বুঝে নেওয়ার চেষ্টা করলেই সমস্যা তৈরি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজ আপনাদের শপিংয়ের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। সারা দিনটাই যখন খুশি শুভ সময় দেখে শপিংয়ে যেতে পারেন। কোনো প্রতারণা কিংবা ফেক কলে আজ জড়িয়ে পড়তে পারেন। বিভিন্ন রকম কাজ দেওয়ার নাম করে আজ কিন্তু ফ্রড জালিয়াতে গেছে ফাঁসিয়ে দিতে পারে আপনাকে। তাই সেদিক থেকে লোভের বশবর্তী না হয়ে বিচক্ষণতার সঙ্গে বাস্তব পরিস্থিতি সম্মত ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। তারপর সমস্ত কাজে ইনভেস্ট করুন কিংবা সমস্ত কাজে ইনভেস্ট করার আগে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে নিতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা বিভিন্ন রকম LIC এজেন্ট রয়েছেন কিংবা কনসালটেন্সির কাজকর্ম করে থাকেন, বিভিন্ন রকম প্রোডাকশানের কাজকর্ম করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে কোনো ক্ষেত্রে লাভবান হবেন, কোনো ক্ষেত্রে বিফল হবেন, এই রকমভাবে মিশ্রভাবে ফলদায়ক হতে চলেছে। কখনোই মানসিক দিক থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন না বা আপনার দ্বারা কিছু ঘটছে না এইরকম কিছু ভাববেন না।
নতুবা আজ কিন্তু সমস্ত কাজেই আরও বেশি করে বিফল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। সবসময় মনে জোর রেখে সমস্ত কাজ করবার চেষ্টা করুন। হেরে গেলেও উঠে দাঁড়ানোর চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনি সমস্ত কাজেই কষ্ট করে হলেও সফলতা আসতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 25, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 00:00 থেকে দুপুর 12টা বেজে 36:54 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম কঠিন পরিস্থিতিতে যাতে মনোবল সঠিক থাকে, সমস্ত কাজেই আপনারা যেন সফল হতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, শারীরিক কষ্টে আজ কিছুটা ভোগান্তি বাড়তে চলেছে। দুরারোগ্য কোনো ব্যাধির কারণে আজ কিছুটা শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় সতর্ক থাকবেন, রক্তক্ষরণের মাত্রা বেশি হতে চলেছে। কুকথায় আজ কিন্তু প্রচুর পরিমাণে অনুতপ্ত হতে চলেছেন। সন্ধ্যের পরবর্তী সময়ে পেটের সমস্যা কিংবা পেটে যন্ত্রণা অনুভব করতে চলেছেন, তাই আগের থেকে কিছুটা ডাক্তারি পরামর্শ নিয়ে রাখার চেষ্টা করুন। জ্যোতিষ চর্চায় আজ আনন্দ লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে পারেন। কোনো আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলে তারপর সেই সমস্ত ব্যবসা শুরু করতে পারেন। যে সমস্ত ব্যবসা সংক্রান্ত আইনি কোনো কাগজপত্র থাকে সেগুলিও নিজে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আজ কিছুটা হলেও ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা টাকা পয়সা লেনদেনের সময় সর্বদা সতর্ক থাকবেন, বুঝে শুনে লেনদেন করবেন। অধিক ব্যয়ের সম্ভাবনা আজ কিন্তু রয়েছে। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা পরিশ্রান্ত হয়ে পড়তে পারেন। বিভিন্ন রকম চিন্তা মনের ভেতরে আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা প্রত্যাহিক কাজে আজ কিন্তু কম বেশি বাধাগ্রস্ত হতে চলেছেন। কোনো কাজে বাধা পড়ার পরে সেই কাজ কিন্তু বন্ধ করবেন না, চেষ্টা করুন সেই সমস্ত কাজ সময় বেশি দিয়ে হলেও সুষ্ঠুভাবে করে ফেলতে। কর্মক্ষেত্রে উন্নতির শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। অতীতে করা কোনো কাজের জন্য আজ বস হয়তো আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, তবে কখনো কখনো কোনো কাজে অতিরিক্ত আনন্দ সহকারে উত্তেজনাবশত করতে গিয়ে ভুল করতে চলেছেন। তাই অতিরিক্ত আনন্দ বা উত্তেজনাকে নিজের লিমিটে রাখার চেষ্টা করুন। সমস্ত কাজ সঠিক টাইমে করবার চেষ্টা করুন। সহকর্মীরা আপনার উপর আজ কোনো কারণে রেগে যেতে পারে এবং আপনাকে হিংসে করতে পারে, কখনো আপনার কাজে বাধাও সৃষ্টি করতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। সর্বদা ভগবানকে অনুসরণ করুন এবং সব কাজে মাথা ঠান্ডা রেখে করবার চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত আজ জীবনে ঝুঁকি বাড়াতে পারে। যে কোনো ব্যাপারে অতিরিক্ত উদাসীন মনোভাবটা কিন্তু আপনাদের বিপদ বাড়াতে চলেছে। বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রাখুন, অতিরিক্ত উদাসীন না হয়ে যুক্তিসম্মত ভাবুন, জ্ঞান বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। অলসতা আজ আপনার গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে, তবে যারা বিভিন্ন রকম মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার প্রতি অ্যাডিকশান বেড়ে গেছে, গেম, বিভিন্ন রকম মহিলা সংক্রান্ত কোনো কাজকর্মের প্রতি যাদের মনোভাব বৃদ্ধি পাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার থেকে অমনোযোগী হওয়ার টেন্ডেন্সি বেশি মাত্রায় রয়েছে। যারা উচ্চশিক্ষার জন্য বাড়ির বাইরে রয়েছেন তারা কিন্তু পড়াশোনায় মনটা দেওয়ার চেষ্টা করুন, নতুবা পিতামাতা কিন্তু আজ আপনার উপর প্রচুর পরিমাণে বিরক্ত হতে পারে। আপনার অতিরিক্ত অর্থ খরচ আপনার পিতামাতাকে কষ্টে ফেলতে পারে, পিতামাতার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই সেদিক থেকে নিজের সঙ্গে সঙ্গে পিতামাতার কথাও মাথায় রেখে চলবার চেষ্টা করুন। বন্ধুরা ভ্রমণের জন্য দিনটি মোটের সুখকর নয়, তবে একান্তই যদি ভ্রমণে যেতে চান কাছে পিঠে কোথায় যাওয়ার চেষ্টা করুন, সন্ধ্যের আগে ফিরে আসার চেষ্টা করুন। কাছের কোনো বন্ধু আজ কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে, কিংবা কোনো ছেলে বন্ধুর জন্য আজ আপনার মান সম্মান নষ্ট হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকার চেষ্টা করবেন। বায়ুপথে কোথাও ভ্রমণে গেলে আজ বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। ধারালো কোনো অস্ত্র নিয়ে কখনোই কোনো কাজকর্ম করার সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন। শ্রমিকদের জন্য আজ কিন্তু বিষাক্ত সাপ কিংবা পোকামাকড়ের থেকে সর্বদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সামান্য অন্যমনস্কতার জানলে
আজ কিন্তু ছোটোখাটো কোনো বিপদ ঘটে যেতে পারে। আজ কাঁচামালের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা শপিং করার থাকলে করতে পারেন। বিভিন্ন রকম কেনাকাটার যোগ রয়েছে। গৃহ নির্মাণের কাজে আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেরা কিন্তু আপনার সঙ্গে কিছু ঝামেলা অশান্তি পাকাতে পারে। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কিছু অশান্তি আজ তুমুল পর্যায়ে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78। শুভ দিক হচ্ছে বন্ধুরা দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং যদি বলা হয় গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:36:50 থেকে বিকেল 4:54:36 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন, যাতে করে গণেশ ঠাকুরের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম পরেশানি কিংবা দুশ্চিন্তা কেটে যায়, সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হয়ে যায়, আর্থিক অবস্থার শীঘ্রই উন্নতি ঘটে, সমস্ত রকম কষ্টের থেকে নিজেকে বের করতে পারেন। এরপরেই জেনে নিব কন্যা রাশির সম্পর্কে। কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হতে চলেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সকালের দিকটায় বিশেষ কোনো আশা পূরণ না হওয়ার জন্য মোটেও ভেঙে পড়বেন না। চেষ্টা করুন নতুন উদ্যমে সেই সমস্ত কাজ শুরু করতে, তাতে করে কষ্ট হলেও সফলতা আসবে। বন্ধুরা আজ দামি ভোজনের জন্য কিছু খরচ হতে পারে। অতিরিক্ত তেল মশলা জাতীয় রিচ খাবার দাবার গ্রহণের ফলে স্বাস্থ্য কিন্তু অবনতি করতে পারে। বাতের ব্যথায় কিছুটা ভোগান্তি বাড়তে পারে। পুরনো কোনো পেটের যন্ত্রণায় আজ কিছুটা কষ্ট বাড়বে। তার পাশাপাশি পিতার স্বাস্থ্যে যদি নতুন করে কোনো দাগ কিংবা ক্ষত তৈরি হয়, চর্মরোগের শিকার হয়, তার দ্রুততায় চিকিৎসা করানোর চেষ্টা করুন, না হলে হিতে বিপরীত হতে পারে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং পরিবারের সমস্ত মানুষের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করুন, তাতে করে আপনাদের পরিবারের মানুষজনেরাও আপনার আচরণে খুব খুশি হবে। আপনাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ভালো হয়ে উঠবে। অতীতের কোনো সমস্যা কিংবা ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। সম্পর্কগুলো আজ সুন্দর হয়ে উঠতে পারে। তার পাশাপাশি বন্ধুরা লটারিতে কিংবা পটকাতে অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। আজ তেমন কোনো অর্থপ্রাপ্তির যোগ নেই। শেয়ারে অর্থ বিনিয়োগের ফলে আজ কিন্তু ভীষণ ভালো লাভবান হতে চলেছেন। পাওনা টাকা আদায় হতে পারে। ঋণ পরিশোধ করতে গিয়ে অনেক রকম সমস্যায় পড়তে পারেন। তার পাশাপাশি আজ ঋণ পরিশোধ করার জন্য অনেক যেরকম সমস্যা তৈরি হবে, সেরকম বাধাও পড়তে পারে। বন্ধুরা আজ প্রতিবেশীদের সঙ্গে কিছু ঝামেলা শান্তি বাড়তে পারে। আপনি ভালো কাজ করেও আপনি কিন্তু দুর্নামের শিকার হতে পারেন। আপনার নামে কুকথা বলতে পারে, তবে সেগুলি অতিরিক্ত যদি নিজের দিকে টানেন বা নিজের মনে লাগান, তাহলে কিন্তু কোথাও গিয়ে আজ আপনি ডিপ্রেশনে ভুগতে পারেন। প্রেম জীবনটি নিয়ে কিছুটা হলেও আজ আনন্দ উৎফুল্লের মধ্যে কাটবে। নতুন করে জীবনে প্রেম আসতে চলেছে। ভালো কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের পরিচিতি হতে পারে। তার পাশাপাশি অতিরিক্ত পুরনো কথা ভাবতে থাকলে বর্তমান সময় কিন্তু নষ্ট হতে পারে। সময়ের সঠিক মূল্যায়ন করতে শিখুন। তার পাশাপাশি বন্ধুরা আজ দাম্পত্যের জীবনে কিছু সকালের দিকটায় অশান্তি তৈরি হতে পারে। নানাবিধ সমস্যা নিয়ে আজ কিছুটা প্রবলেম তৈরি হতে পারে। কোনো সগাল্লাস্টের পূরণ না হওয়ার কারণে আজ কিছু ঝামেলা হতে পারে। সন্ততিদের ভালো কাজের জন্য কিংবা ভালো পড়াশোনার জন্য আজ কিছু গর্ব করার সুযোগ পাবেন। কর্মজীবনে নিজেদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী কোনো পদ অ্যাচিভ করার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হবে। বিভিন্ন রকম কৌশল কলা ব্যবহার করতে হবে। বন্ধুরা হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কোনো কাছের বন্ধুর আচরণে মনে কষ্ট পেতে পারেন। আজ কিছুটা নিরাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন অতিরিক্ত হতাশাগ্রস্ত না হয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে। ব্যবসায়িক জীবনটি বেশ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। যারা টেলারিং কিংবা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, পেন্টিং কিংবা ড্রয়িং করে থাকেন, বিভিন্ন রকম আর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। তার পাশাপাশি আজ আপনাদের দাম্পত্য জীবনটি মোটামুটি ভালো হবে। শুভ সংখ্যা যদি বলা হয় 41, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা সবুজ প্রবাল, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ভোর 5:45 থেকে সকাল 10:00 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের দাম্পত্য জীবনটি সুখের হয়। সমস্ত রকম কঠিন পরিস্থিতির সঙ্গে যাতে নিজেকে মানিয়ে নিয়ে নিজেদের জীবনটি নিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা করতে সক্ষম হন। এরপরেই আমরা জেনে নিব তুলা রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। বন্ধুরা, আপনাদের আরাধ্য দেবতা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা গণেশের নামে একবার হলেও মন থেকে জয়ের ধ্বনি দিয়ে যাবেন। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু আজ বুদ্ধির প্রফুল্লতার কারণে বিভিন্ন কাজে সুফল পাবেন। কর্মজগতে নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে স্মার্ট ওয়ার্ক করার মাধ্যমে আজ আয় উপার্জন বৃদ্ধি পাবে। পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধি পাবে। তার পাশাপাশি সহকর্মীরাও কিন্তু আপনাদের বুদ্ধিমত্তার কাছে হার মানতে বাধ্য। টিম ওয়ার্ক কাজে সফলতা লাভ করবেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনার বুদ্ধি এবং আপনার প্রতিভার দ্বারা সমস্ত কাজই কিন্তু সময়মাফিক কমপ্লিট করতে সক্ষম হবেন। তবে শ্রমিকদের জন্য আজকের দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ আপনাদের আচার আচরণটি সবার মন জয় করতে সক্ষম হবে। আপনার আচার আচরণে সবাই কিন্তু আপনার দিকে আকৃষ্ট হবে। আপনার ব্যক্তিত্ব সবাইকে আপনার দিকে আকৃষ্ট করে তুলবে। সৎসঙ্গে আজ অনেক ভালো কাজ করতে সক্ষম হবেন। নিজেদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। বিশেষ করে জামা কাপড়ের ব্যবসায় কিন্তু আজ ভীষণভাবে লাভবান হতে চলেছেন। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি রয়েছে। তবে আপনাদের পুঁজি যে অর্থটি করা রয়েছে সেটিকে ভাঙবার আগে কিছু ভাবনা চিন্তা করুন, পরিস্থিতি বুঝে তারপর কাজকর্ম করুন। গৃহ নির্মাণের জন্য কিছু খরচ বাড়তে চলেছে। সরকারি পদস্থ কর্মচারীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, অন্যের অনিষ্ট আজ আপনার দ্বারা কিছু হতে পারে, যার ফলে বিকেলের দিকটায় কিছু অমানবিক কাজকর্ম করার জন্য দুশ্চিন্তা বাড়তে চলেছে। বন্ধুরা, যারা প্রত্যেক জীবনে লটারি কাটেন কিংবা জুয়া ঠিকের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ তেমন কোনো অর্থপ্রাপ্তির যোগ নেই। তাই অযথা লটারিতে অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। যানবাহন নতুন করে কেনার যোগ রয়েছে। তবে যানবাহন নিয়ে পথে ঘাটে বেরানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ নিজেদের আর্টিস্টের যে প্রতিভাটা প্রকাশ ঘটবে, হাতের কাজের প্রতিভার প্রকাশ ঘটবে। নিজেদের যেই সমস্ত কাজে কমফর্টেবল ফিল করেন সেই সমস্ত কাজে কিন্তু আজ ভীষণভাবে আর্থিক উপার্জন বৃদ্ধি পেতে চলেছে। বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। পড়াশোনার পাশাপাশি আজ নতুন নতুন কাজকর্ম কলা কৌশলের দ্বারা নিজেদের পড়াশোনার পাশাপাশি ইনকাম করতেও আপনারা সক্ষম হবেন। জ্যোতিষশাস্ত্রের প্রতি আজ মনোযোগ বৃদ্ধি পাবে। দূরের কোথাও ভ্রমণ করতে গিয়ে বাধা পড়তে পারে। বন্ধুরা, আজ আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। তবে বন্ধু মহলেই অনেক শত্রু কিন্তু গোপন পথে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। প্রেম জীবনটি মোটামুটি হতে চলেছে। তবে অতীতের কোনো ভুলের জন্য আজ আপনাদের সম্পর্কে চিড় ধরতে পারে। কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ছোটোখাটো কোনো উপহার একে অপরকে দিতে পারেন, তাতে করে সম্পর্ক কিছুটা ভালো হয়ে উঠবে। নতুন করে কাউকে প্রপোজ করতে চাইলে করতে পারেন। জীবনে নতুন করে প্রেম আসতে চলেছে।
বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজ তেমন কোনো বিবাহের সম্বন্ধ না এলেও কম বেশি ছোটোখাটো কাছে পিঠের থেকে বিবাহের সম্বন্ধ আসতে পারে। তার পাশাপাশি আজ উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেতে পারেন, স্পন্ডিলাইসিস হতে পারে, ঘাড়ের সমস্যা বাড়তে পারে, ঠান্ডা গরমে জ্বর হওয়ার প্রবণতা রয়েছে, তাই সেদিকটাই কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, কখনো কোনো অসুখ বিসুখ হেলায় ফেলে রাখবেন না, না হলে আজ কিন্তু ভয়াবহভাবে আকার ধারণ করতে পারে, স্বাস্থ্য অনেকটাই খারাপের দিকে যেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে আজ সুসম্পর্ক সকালের দিকটায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সামান্য বিষয় নিয়ে তুমুল পরিমাণে ঝগড়া হতে পারে। বন্ধুরা, সর্বদা সমস্ত রকম ঝামেলা অশান্তির থেকে নিজেকে বিরত রাখুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সামাজিক কাজকর্ম করলে আজ মনে কিছুটা শান্তি লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 42, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:00 থেকে দুপুর 2:37:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং নিজেদের খেয়াল রাখার চেষ্টা করবেন। কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যারা বহুদিন ধরে মামলা মোকদ্দমায় ভুগছিলেন কিংবা আইনি কোনো জটিলতায় জড়িয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ অতিরিক্ত অর্থ ব্যয় হতে চলেছে। আইনের মার পেঁচিয়ে আজ জীবনটি কিন্তু খুবই নরক হয়ে উঠতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, এই রাশির জাতিকাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে। প্রেম জীবনে অনেক শুভ পরিবর্তন ঘটবে। আজ আপনাদের প্রেম জীবনটি পারিবারিকভাবে স্বীকৃতি লাভ করতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের অনেক ভালো সম্বন্ধ আসতে পারে। তবে কখনোই কোনো বিবাহের কথাবার্তা ফিক্সড না করে খবরাখবর নিয়ে তারপর ফিক্সড করার চেষ্টা করুন। বন্ধুরা, আজ নতুন কোনো কাজের জন্য খুব আগ্রহ থাকবে। নতুন কোনো কাজকর্মের জন্য বহুদিন ধরে যারা প্রয়াস করছিলেন, দিনটি কিন্তু তাদের জন্য উপযুক্ত হতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে আজ নতুন কোনো পরামর্শ করতে হলে কিংবা পরিকল্পনা করতে হলে অভিজ্ঞ কোনো মানুষ কিংবা পিতার সঙ্গে আলোচনা করতে পারেন। আজ মায়ের থেকেও অনেক ভালো সাপোর্ট পাবেন। সর্বদা সমস্ত বিপদ থেকে আপনার পিতামাতার জন্য আপনি রক্ষা পাবেন। খুচরো ব্যবসায়ীদের জন্য আজ দিনটি সকালের দিকটায় বেশ ভালো রয়েছে। উপার্জনের ভাগ্য আজ আপনাদের খুব ভালো থাকবে। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। যাদের সন্তান সন্ততিদের সঙ্গে বহুদিন ধরে একটা খারাপ পরিস্থিতি কিংবা খারাপ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে আজ সম্পর্কের উন্নতি হবে। স্ত্রীর সঙ্গে সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটে যাবে। দাম্পত্য জীবনটিও বেশ সুখের হতে চলেছে। ভাই বোনেদের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে আজ কিছু মনোমালিন্য তৈরি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। প্রতিবেশীদের সঙ্গে আজ কিছু সমস্যা তৈরি হতে পারে, তাই আগের থেকে সেই সমস্ত সমস্যা প্রতিহত করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। অন্যের কথায় বেশি মাথা ঘামাতে যাবেন না, অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। অন্যের সঙ্গে তর্কে বিতর্কে না যাওয়াটাই শ্রেয় হবে। নিজেদের কথাবার্তা এবং কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সংসারের জন্য অনেক আত্মত্যাগ করেও অনেক পরিশ্রম করেও সেই অনুযায়ী সম্মান পাবেন না, শ্রদ্ধা কেউ করবে না, যার ফলে মানসিক দিক থেকে কিছুটা কষ্ট পেতে চলেছেন। যানবাহন চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করে চালাতে হবে। কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলাফেরা করুন। আজ কিছুটা আপনার দ্বারাই ভুল হতে পারে। পথে ঘাটে চলাফেরার সময় সর্বদা সতর্ক থেকে এবং সজাগ থেকে চলাফেরা করার চেষ্টা করুন। বিশেষ করে রাস্তা পারাপারের সময় রাস্তা দেখে পারাপার করার চেষ্টা করুন। সামান্য অন্যমনস্কতায় বিশাল বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। আপনারা যারা পুরনো রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে রাহুর অবস্থানের কারণে স্বাস্থ্যের আরও অবনতি ঘটতে চলেছে। তাই আগের থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে রাখবার চেষ্টা করুন, সেটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। বন্ধুরা, আজ দাঁতের সমস্যা এবং
বুকের সমস্যায় কিছুটা ভুগতে পারেন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আজ সুগারের লেভেল হাই মাত্রায় যেতে পারে। তার পাশাপাশি মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা তো রয়েছে কম বেশি। বয়স্কদের ক্ষেত্রে যা বাতের ব্যথায় আজ কিছুটা ভোগান্তি বাড়তে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও আগের থেকে সমস্ত রকম ট্রিটমেন্টগুলি নিয়ে রাখার চেষ্টা করুন। কারুর ওপর অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না, নাহলে কিন্তু ঠকে যেতে পারেন। ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ দেখা হতে পারে। পুরনো কোনো বন্ধুর কাছ থেকে আজ কোনো সুখবর পেতে পারেন। ইলেকট্রিক কাজকর্ম করার সময় কিংবা কারেন্টের কাজকর্ম করার সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, আজ বাড়ির ছোট সদস্যদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে জল এবং আগুনের থেকে দূরে রাখার প্রয়াস করুন। সেটাই আপনাদের জন্য ভালো হবে, নাহলে কিন্তু ছোটোখাটো কোনো বিপদ ঘটে যেতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 51, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:00 থেকে সন্ধ্যা 5:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে আর্থিক অবস্থার উন্নতি ঘটে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন রকম বেসরকারি কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ চিন্তার ভাঁজ পড়তে চলেছে। বিভিন্ন রকম জটিল পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন। বহু পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ কিন্তু বড় আকার ধারণ করতে পারে। কাজ ছেড়ে দেওয়ার মতনও পরিস্থিতি তৈরি হতে পারে। তাই যুক্তিসম্মত কথা বলুন এবং নিজের জায়গায় নিজে যুক্তিসম্মতভাবে বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রোটেস্ট করার চেষ্টা করুন। না হলে কিন্তু আজ দুর্বলতা দেখালে আপনার চাকরি চলে যেতে পারে, আপনার কাজের জায়গায় অনেকটা মান সম্মান নষ্ট হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক হবেন। বন্ধুরা, নিজের দিক থেকে সর্বদা চেষ্টা করুন আজ কিন্তু একটা কঠোর মানুষ হয়ে উঠতে। অতিরিক্ত দুর্বলতা দেখালে, সবসময় মৌন থাকলে আজ কিন্তু আপনার ঘোরতর বিপদ রয়েছে। বিভিন্ন রকম বন্ধু মহলে লুকিয়ে থাকা শত্রুরা আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বিভিন্নভাবে আপনার অর্থের অপচয় ঘটাতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। একান্তই যদি কোথাও ভ্রমণে যেতে চান, বাড়ির কাছে পিঠে যেতে পারেন কিংবা মন্দিরে যেতে পারেন। কাছাকাছি কোথাও যান, যাতে সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসতে পারেন। সারা দিনটাই আজ কম বেশি নতুন কিছু কেনার আগ্রহ থাকবে, তবে চেষ্টা করুন সঠিকটা দেখে বুঝে তারপর কেনাকাটা করতে, কারণ আজ কিন্তু ঠকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, নতুন কোনো যানবাহনেরও কেনার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি শুভপ্রদ রয়েছে, তবে স্ত্রীর কারণে কিন্তু ব্যবসায় আরও বেশি লাভ করবেন। ব্যবসার শুরুতেই চেষ্টা করুন মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজার্চনা করে ব্যবসার শুরুয়াত করতে। তাতে করে ব্যবসা ক্ষেত্রে সমস্ত কুনজর কুদৃষ্টি কেটে যাবে। মা লক্ষ্মীর কৃপায় ব্যবসায় অনেক উন্নতি দেখতে পাবেন, অনেক মুনাফা লাভ হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও আজ ব্যবসায় উন্নতি হতে চলেছে। বিভিন্ন রকম কুচিন্তা মনের ভেতর কম বেশি আসা যাওয়া করতে পারে। সারা দিনটাই কুচিন্তায় বিভোর হয়ে থাকতে পারেন। বিভিন্ন রকম কুসংস্কারে আচ্ছন্ন থাকার কারণে বিভিন্ন রকম মুড সুইং হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিদ্যার্থী রয়েছেন, পড়াশোনায় কম বেশি আগ্রহ সারা দিনটাই থাকবে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে ফোনের প্রতি অ্যাডিকশন বাড়তে চলেছে। কোনো কারণকে কেন্দ্র করে বিভিন্ন রকম আজে বাজে ওয়েবসাইটে আপনি লগ ইন করার জন্য বড় কোনো সমস্যায় পড়তে পারেন। প্রতারণার ফাঁদেও পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে যা করবেন বুঝে শুনে করবেন। আগের থেকে কিছুটা সতর্ক থাকুন, কারণ প্রতারণার শিকার হলে আজ কিন্তু আপনি এবং আপনার পিতামাতা পরিবারও খুব বড়ভাবে ফেঁসে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সর্বদা যা কাজ করবেন সেটা আগে বিচার বিবেচনা করে বুঝে শুনে
অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে তারপর করার চেষ্টা করুন। নতুন কোনো হাতের কাজে আজ কিন্তু ছোটোখাটো উপার্জন বৃদ্ধি পেতে পারে। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা যারা রাজমিস্ত্রির কাজ করেন কিংবা দৈনন্দিন রুচি রোজগারের জন্য বিভিন্ন রকম কঠোর পরিশ্রমের সঙ্গে যুক্ত রয়েছেন, কঠোর পরিশ্রম করে প্রত্যেক দিনের মজুরি আপনাদের উপার্জন করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতার সঙ্গে কাজকর্ম করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ সামান্য ভুলের কারণে উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন কিংবা ভারী কোনো জিনিসপত্র আপনার উপর পড়ে গিয়ে আপনার কোনো অঙ্গহানি হতে পারে, বিভিন্ন রকম জায়গায় অর্গানে চোট পেতে পারেন। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। যারা ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থেকে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে। কারণ আজ কারেন্টের কারণে বিভিন্ন রকম অর্গান অবশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে সর্বদা হুঁশিয়ারের সঙ্গে কাজ করার চেষ্টা করবেন, সতর্কতা মেনটেন করে কাজকর্ম করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 19, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পোকরাজ, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:36 থেকে সকাল 9:17 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে মন থেকে জয় মা কালী লিখে যাবেন, যাতে করে মা কালীর আশীর্বাদে সমস্ত দুষ্টের নাশ করতে পারেন, সমস্ত রকম অশুভ শক্তিকে পরাজিত করতে পারেন। এরপরেই আমরা জেনে নিব মকর রাশির সম্পর্কে। বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, খরচ কিন্তু আজ অতিরিক্ত বাড়তে চলেছে। তার পাশাপাশি আপনাদের জীবনে অনেক রকম সমস্যা আজ লক্ষ্য করতে সক্ষম হবেন। ব্যক্তিগত জীবন এবং সাংসারিক জীবনের দায়িত্বভার আপনার উপর থাকার কারণে আজ বিভিন্নভাবে চিন্তাগ্রস্ত হয়ে ভুলভাল কাজকর্ম করতে পারেন। বিভিন্ন রকম দুশ্চিন্তায় থাকার কারণে নিজের জীবনেও অনেক বড় ক্ষতি করে ফেলতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। আইনি কোনো সমস্যায় আজ জর্জরিত হতে পারেন। গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে। কোনো আত্মীয়কে নিজের বিবাদের জন্য ভোগান্তিতে পড়তে হতে পারে। প্রেমের ব্যাপারে অভিনয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনি যাকে আপনার সঙ্গী ভাবছেন কিংবা বিশ্বাস করছেন তারা কিন্তু আপনার সঙ্গে প্রচুর পরিমাণে অভিনয় করতে পারে এবং আপনার আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে পারে। তাই সেদিক থেকে সত্য মিথ্যা বিচার করার চেষ্টা করুন। চাকুরি স্থানে উন্নতির যোগ রয়েছে, তবে হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করলে আরও উন্নতি খুব তাড়াতাড়ি লক্ষ্য করতে পারবেন। বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন। আগুন থেকে সর্বদা সাবধানে থাকার প্রয়াস করুন। বাড়ির বাচ্চাদের জল থেকে সাবধানে রাখার প্রয়াস করুন। অযথা বাচ্চাদের অসুখ বিসুখ নিয়ে আজ কিন্তু ভোগান্তি বাড়তে পারে, কিছু খরচাপাতিও বাড়তে পারে। তর্কে জয়লাভ করায় আনন্দ থাকবে মনে, তবে তর্কে সর্বদা যুক্তিপূর্ণ কথা বলার জন্য আপনার গুরুত্ব কিংবা আপনার জয়লাভ করতে সুবিধে হবে। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে। মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যায় দুপুরের দিকটায় ভুগতে পারেন। দুপুরবেলা খাবার দাবার লিমিটে করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধতা মাত্রা বজায় রাখুন, নচেত পেটের গোলমাল কিংবা আমাশয়জনিত সমস্যায় ভুগতে পারেন। পিতামাতার চিকিৎসার জন্য কিছু খরচ বাড়তে চলেছে। দাম্পত্যে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অসৎ কাজের জন্য মনে কষ্ট বাড়বে। ব্যবসায় কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, তবে নিজে দাঁড়িয়ে থেকে যদি ব্যবসা পরিচালনা করেন তবে ব্যবসায় কিন্তু লাভ হবে। কর্মস্থানে উন্নতির সুযোগ কম বেশি থাকতে চলেছে, তবে নিজেদের ভুলের কারণে সেটুকুও হারিয়ে ফেলতে পারেন। যারা অন্যের অধীনস্থ কোনো স্থানে কাজকর্ম করছেন, কর্মচারী রয়েছেন কিংবা শ্রমিক রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি খুবই কঠিন হতে চলেছে। যতটুকু কর্ম করছেন কিংবা কঠোর পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু আয় উপার্জন হবে না, যার ফলে আজ কিছুটা মনে কষ্ট থাকবে।
তার পাশাপাশি পুরনো কোনো শখ আহ্লাদ পূরণ হওয়ার থেকে আজ কিন্তু অনেকটা বাধা পড়তে চলেছে। আর্থিক সমস্যার কারণে আর্থিক অভাব অনটনের জন্য পুরনো শখ আহ্লাদ পূরণ হবে না। তার পাশাপাশি বন্ধুরা আজ নতুন করে বন্ধু বান্ধব হতে পারে। মহিলার থেকে সর্বদা দূরে থাকবেন। পরক্রিয়ায় যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটি খুবই বিপজ্জনক হতে চলেছে। কোনো কারণে কোনো ঘটনাকে কেন্দ্র করে আজ মান সম্মান কিছুটা নষ্ট হতে পারে। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সামাজিক কাজকর্ম করুন, তাতে ভালো থাকবেন, তবে নেগেটিভ কাজকর্মের থেকে নিজেকে দূরে রাখুন। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। নতুন কোনো যানবাহন যারা কেনার প্রয়াস করছেন, বহুদিন ধরে চেষ্টা করছেন, তাদের জন্য সুযোগ হতে পারে। রাস্তা পারাপারের সময় কিংবা রাস্তাঘাটে যারা চলাফেরা করেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সতর্ক হয়ে চলতে হবে। আর ছোটোখাটো ভুলের কারণে অনেকটা বড় কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন। খারাপ র্যাকেটের সঙ্গে যুক্ত হতে পারেন। তাই সেদিক থেকে যা করবেন বুঝে শুনে ভাবনা চিন্তা করে তারপর করার প্রয়াস করুন। অভিজ্ঞ কোনো মানুষের সহচর্যে আজ কিছু ভালো জ্ঞান সঞ্চয় হবে। বন্ধুরা, সকালের দিকটায় যদি আপনারা মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করতে পারেন এবং সারাদিনটাই মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশকে যদি অনুসরণ করে কাজকর্ম করেন, তাতে করে আর্থিক অবস্থার এই সমস্ত কষ্ট কিছুটা হলেও দূর হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 67, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:00 থেকে বিকেল 4:47:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপায় সমস্ত রকম আর্থিক অবস্থার উন্নতি হয়। এর রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। আজ খুব কাছের মানুষরাই কিন্তু আপনার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে এবং আপনি যদি হয়ে থাকেন এই রাশির জাতিকা, তবে আজ আপনাদের অনেকভাবেই ডিপ্রেশনে ভুগতে হবে। সকালের দিকে বন্ধুদের দ্বারা প্রতারিত হতে পারেন এবং খুব কাছের কোনো বন্ধু বান্ধবীকে অতিরিক্ত ভরসা বিশ্বাস করার কারণে জীবনে বহু ডিপ্রেশন আসতে পারে, বহু নেগেটিভিটি কাজ করতে পারে। পার্সোনালিটি নিয়ে আজ কিন্তু ভীষণভাবে উৎপীড়ন সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে আজ খুব কাছের মানুষকেও অন্ধের মতন বিশ্বাস না করাটা আপনাদের জন্য ভালো হবে। সকলের দিক থেকে বা সকলের কাছে ভালো হওয়ার যে প্রবণতা আজ বৃদ্ধি পেতে পারে। সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন। আত্মীয় স্বজনদের বাড়িতে সমাগম বাড়তে পারে। শরীরের ব্যথা বেদনা বাড়তে পারে। কোনো কারণে শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাক কিংবা হার্ট ব্লক হওয়ার মতন সমস্যা দেখা দিতে পারে। বদহজম, গ্যাস, যকৃতের সমস্যা, পেটের গোলযোগ টুকিটাকি দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন প্রাতঃভ্রমণে যেতে এবং স্বাস্থ্যের দিকে নজর দিতে। ডায়েট চার্ট মেনটেন করে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। কর্মসংস্থান নিয়ে আজ দুশ্চিন্তা কাজ করতে পারে। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে। চেষ্টা করুন বসের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে। অকারণে কোনো তর্কে জড়াবেন না এবং বসের সঙ্গে এবং সহকর্মীদের সঙ্গে যত মধুর বচন এবং মিষ্টি ব্যবহার বজায় রাখবেন, ততই কিন্তু আপনাদের কর্মজায়গায় ভালো হবে। সহিষ্ণুতা ভাব আপনাকে সব জায়গায় টিকে থাকতে সাহায্য করবে। সমস্ত ক্ষেত্রে ধৈর্য বজায় রেখে চলুন এবং প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা না বলাটাই ভালো। তার পাশাপাশি দাম্পত্যে কলহ বাঁধার যোগ রয়েছে। স্ত্রীর সঙ্গে আজ সমস্ত রকম ঝামেলা অশান্তি ভীষণভাবে মাত্রাতিরিক্ত হতে পারে। তবে কখনোই স্ত্রীকে অগ্রাহ্য করা ঠিক নয় এবং কখনোই অতিরিক্ত ঝগড়া তামাশা করা উচিত নয়। চেষ্টা করুন আপনার সাইড থেকে কোনো ভুল ত্রুটি রয়েছে কি না তা বিচার বিশ্লেষণ করে দেখতে। কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে। ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে। ব্যবসা সংক্রান্ত যে কোনো ঋণ পরিশোধ হতে পারে। বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বিকেল নাগাদ দেখা দিতে পারে।
চাকুরি স্থানে কাজের প্রেশার থাকলেও সময়মাফিক তা কমপ্লিট করার চেষ্টা করুন। নিজের কিছু ভুল ত্রুটির কারণে আজ অনেক কিছু শুনতে হবে, তাই প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা না বলাটাই ভালো এবং যেটুকু নিজের ভুল ত্রুটি রয়েছে তা নিজের থেকে মেনে নেওয়াটাই চেষ্টা করুন। মনের মতন মানুষের দেখা পেতে পারেন। গৃহে এবং কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে পারলে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়া আশঙ্কা রয়েছে। অবান্তর কোনো কথাবার্তা ব্যবসায় ক্ষতি ডেকে আনতে পারে, বাবা মার সঙ্গে সুসম্পর্কে ব্যাঘাত ঘটাতে পারে। তাই সেক্ষেত্রে অবান্তর কোনো কথা বলার থেকে নিজেকে বিরত রাখুন। আপনার থেকে বয়সে বড় কিংবা আপনার সমবয়সীদের সঙ্গে অতিরিক্ত আলাপচারিতা কিংবা ইয়ার্কি ঠাট্টা তামাশা থেকে নিজেকে বিরত রাখুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে, মতের অমিল দেখা দিতে পারে, কখনো অতিরিক্ত স্বার্থসিদ্ধির কারণে আপনাকে অপব্যবহার করতে পারে। তাই সেক্ষেত্রে নিজের যতটুকু মনে হবে সঠিক ততটুকুই করার চেষ্টা করুন। কখনোই অন্যের হাতিয়ার হয়ে উঠবেন না। সঙ্গীত চর্চায় নতুন পথ খুলতে পারে, বিভিন্ন রকম বহুমুখী প্রতিভার আজ বিকাশ ঘটবে। পরিশ্রম সফলতার চূড়ায় নিয়ে যাবে। তার পাশাপাশি প্রেম জীবনে আজ কিছুটা উন্নতি করতে সক্ষম হবেন। আপনার যে যুবসঙ্গী রয়েছে কিংবা আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার সঙ্গে একান্তে অনেকটা সময় কাটাতে সক্ষম হবেন। আপনাদের সম্পর্ক সামাজিক পরিণতি পেতে পারে। তার পাশাপাশি পারিবারিক কাজের ব্যাপারে আলাপচারিতাও বাড়তে পারে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পাঠ করতে চাইলে করতে পারেন। আপনারা যারা গবেষণার কাজকর্ম করে থাকেন, মেডিকেল স্টোরের কাজকর্ম করছেন, বিভিন্ন রকম মেডিকেল কাজকর্মে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:52 থেকে দুপুর 12:54 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওং নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সমস্ত মনস্কামনা পূরণ হোক। রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি গ্রহ নক্ষত্রের কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনাদের দ্বিতীয় ঘরে কেতু এবং পঞ্চম ঘরে রবি, সপ্তম ঘরে চন্দ্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে চতুরতার মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। কুচক্রী মনোভাব আজ বৃদ্ধি পেতে চলেছে, যার ফলে বিভিন্ন কাজের মাধ্যমে অন্যের অনিষ্ট করা, অসততার মাধ্যমে নিজের কার্যসিদ্ধি করা আপনাদের জীবনে কিন্তু বিপদ রেখে আনতে পারে। তাই এই ধরনের কাজকর্ম থেকে যত নিজেকে পারবেন বিরত রাখবার চেষ্টা করবেন। রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে থাকুন। গুরুজনদের সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে সম্পর্কের অগ্রগতি করার চেষ্টা করুন। বাড়িতে পুজো পাঠ নিয়ে আলাপচারিতা হতে পারে। অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হবে, তবে প্রয়োজন ছাড়া কোথাও কোনো ধার লোন না করাটাই ভালো। দাম্পত্যে কলহের যোগ রয়েছে। স্ত্রী অন্যের কথায় প্ররোচিত হতে পারে এবং বহু বছরের সম্পর্কেও কিন্তু নেগেটিভিটি কাজ করতে পারে এবং আপনার সঙ্গে খারাপ ব্যবহার করা, অন্যের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা আজ বৃদ্ধি পেতে পারে। তাই স্ত্রীকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করুন, বোঝানোর চেষ্টা করুন, বাস্তব প্রেক্ষাপট তুলে ধরবার চেষ্টা করুন। ভাই বোনের সম্পর্কে সমস্যা মিটিয়ে নিয়ে উন্নতি করবার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে সম্পর্কের অগ্রগতি করবার চেষ্টা করুন। বাড়িতে অশান্তি থাকলে তার থেকে নিজেকে বিরত রাখুন। আর্থিক ভাগ্য মোটামুটির ওপর ভালো থাকবে। সারা দিন আজ কিন্তু সম্পত্তির কেনা বেচার জন্য কথাবার্তা হতে পারে। তার পাশাপাশি 2 চাকার যান কিংবা 3 চাকার যান কেনার যাদের বহুদিনের স্বপ্ন বা ইচ্ছে ছিল তা কিন্তু আজ পূরণ হতে চলেছে। বন্ধুবান্ধবের কাছ থেকে আজ কোনো আর্থিক সাহায্য এবং উপদেশ প্রাপ্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ সম্ভাবনাময় হতে চলেছে দিনটি। আজ জীবনসঙ্গীকে প্রপোজ করা এবং যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন স্বীকৃতি মেলার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায় নতুন বিনিয়োগ থেকে নিজেকে বিরত রাখুন, নচেত লস হতে পারে।
শেষের দিকে সংসারে কিন্তু সুখ আসতে পারে। অর্থাৎ দিনের শেষ ভাগে গিয়ে আজ সংসার এবং আপনজনেদের মধ্যে বন্ডিং স্ট্রং হবে, কিছুটা সমস্যার সমাধান মিলতে পারে। অযথা কারোর প্রতি অতিরিক্ত নেগেটিভিটি কিংবা সহজ সরল মনোভাব প্রকাশ, দুর্বলতার প্রকাশ আপনাদের জীবনে কিন্তু আজ বিপত্তি বাড়াতে পারে। আইনি ঝামেলা অশান্তির জেরে আজ কিন্তু অনেক সম্পত্তি বিক্রি করতে গিয়েও আপনি বিভ্রাটে পড়তে পারেন। পুলিশি ঝামেলা থেকে নিজেকে যত বিরত রাখবেন ততই ভালো। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে, ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন। বিভিন্ন কর্মজীবনে কমপ্লিকেট সিচুয়েশানে মাথা ঠান্ডা রেখে সহিষ্ণুতা ভাব বজায় রেখে হ্যান্ডেল করবার চেষ্টা করবেন। ট্রান্সফার নিয়ে যারা কাজের সূত্রে বাইরে যেতে চাইছিলেন, আজ সেই শিডিউল কিন্তু স্থির হতে পারে। আপনাদের ভালো কোনো অপরচুনিটি মিলতে পারে কাজের জায়গা থেকে। এক্সক্লুসিভ কোনো কিছু জিনিস অ্যাচিভ করার থেকে নিজেকে কিন্তু আরও বেশি আপ্লুত করতে সক্ষম হবেন, কাজের দিকে আরও মনোনিবেশ করতে সক্ষম হবেন। যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন, আজ আপনাদের জীবনে নতুন দিনের সূচনা হতে পারে। ভালো কোনো সুখবরে আজ সারাদিনটাই মনে আনন্দ থাকবে। যে কোনো বনভোজনে কিংবা যে কোনো ছোটোখাটো পিকনিক, ভ্রমণ হতে পারে। ধর্মীয় কাজে আজ আপনাদের ভীষণভাবে আগ্রহ প্রকাশ পাবে। আগুন, কারেন্ট এবং জল এই ধরনের কাজকর্ম করার সময় কিছুটা সতর্ক থাকবার চেষ্টা করবেন। নিজেদের অন্যমনস্কতার কারণে আপনি এবং আপনার পরিবারের অনেক মানুষজনেরাও কিন্তু বিপদগ্রস্ত হতে পারেন। তাই সেক্ষেত্রে যত বাড়তি সতর্কতা মেনটেন করবেন ততই ভালো। যারা নাচ, গান, হাতের কাজ, কুটির শিল্প, বিভিন্ন রকম লেখালেখির মাধ্যমে নিজেদের আয় উপার্জন করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের প্ল্যাটফর্মে কোনো নতুন কোনো মুখ চলে আসার কারণে আপনাদের জনপ্রিয়তা কমে যেতে পারে এবং অনেক প্রেশার আসতে পারে। বিভিন্ন কাজে নতুনত্ব নিয়ে আসতে হবে। যত নিজেদের আপডেট করতে পারবেন, নতুনত্ব নিয়ে আসতে পারবেন, নিজের কাজের মধ্যে নিজের বেস্ট পারফরমেন্স দিতে পারবেন, ততই কিন্তু কাজের জায়গায় অগ্রগতি করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:36 থেকে দুপুর 12:48:50 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আজকের দিনটা আপনাদের ভালো কাটুক, সমস্ত কাজে অগ্রগতি করতে পারবেন এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।